হাওড়ার বেলগাছিয়ায় বড় সড় বিপর্যয়। বেলগাছিয়া ভাগাড়ে ধস নামায় চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ধসের জেরে ফাটল ধরেছে রাস্তার একাধিক অংশে, ভেঙে পড়ছে বাড়িঘর। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে ভাগাড়ের নিচের মাটি দুর্বল হয়ে পড়েছিল। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা আতঙ্কে রয়েছেন, কোথায় যাবেন, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কতটা ক্ষতি হলো, উত্তর খুঁজছে বেলগাছিয়া। শুনেনি স্থানীয় বাসিন্দারা কি বলছে। এই যে আপনার বাড়ি ভেঙে গেছে এবং এখানকার রাস্তাঘাটের এই অবস্থা, আপনি কি বলবেন সেটা নিয়ে? কি বলবো ম্যাম, এই দেখুন আমরা এরকম করে অবস্থায় রয়েছি, সকাল দিয়ে জল নেই, কারেন্ট নেই, এরকম পরিস্থিতি আমরা দাঁড়িয়ে আছি, কেউ সাহায্য করলো না। সকাল দিয়ে আমরা এরকম পড়ে আছি, স্বামীটা জ্বরে ভুগছে, এই পরিস্থিতি পুরো ঘর পুড়ে লেগেছে ভেতরে। দেখুন কি বলি, এই পরিস্থিতিতে আপনি কি বলতে চান যে মানে কার থেকে সাহায্য চাইছেন এবং কি রকম ভাবে সাহায্য চাইছেন? সাহায্য এটাই চালাম, একটা ঘর ধর মানুষ ঘরও পাচ্ছি না, সকাল থেকে ঘর খুঁজছি, একটা ভ্যান খুঁজছি, কেউ না ঘর দিল না ভ্যান দিল, কিচ্ছু না ম্যাম, কিচ্ছু নেই। এই পরিস্থিতি দাঁড়িয়ে আছি আমরা, সকাল দিয়ে একটু জল খেতে পাচ্ছি না, কি পরিস্থিতি আমাদের দেখেছেন। আর এখান থেকে আপনি বলছেন যে ভ্যান চাইছেন বা এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন, বেরিয়ে আপনারা এই সময় কোথায় যাবেন? ওই তো ওইদিকে ঘর নিয়েছি একটা ম্যাম, খুঁজে খুঁজে সকালে একটা ঘরে মাত্র পেলাম। কিন্তু আপনি কি নিশ্চিত যে সেই জায়গাটা এরকম ভেঙে যাবে না? না, সেটা ওদিকে আছে, এরকম হবে না, ওই ও পাড়ার দিকে। এখান দিয়ে আমরা মানে আলাদা হয়ে গেলাম, এবার মানে এই জায়গাটার মধ্যে আমরা আর নেই, অন্যদিকে চলে গেছি, সে পচাখালের দিকে। পুরসভার মানুষ তো এসেছিলেন, আপনাদের পাশে কি তারা দাঁড়িয়েছেন? কেউ দাঁড়ায়নি ম্যাম। তারা কি বললেন এসে? কিছু বললেন না, দেখছে সব, মুখ ঘুরিয়ে দেখছে, চলে যাচ্ছে নিজের। আর গতকাল যখন পাইপ ভেঙেছিল তখন থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে? হয়তো সব এসে দেখছে, পুলিশরা আসছে, মিডিয়াওয়ালারা আসছে, সব দেখছে, এই সবই দেখে দিকে চলে যাচ্ছে। বানাচ্ছিল তারপর জিনিসটা মানে হয়ে গেল। হ্যাঁ, মানে পাইপটা তো বানাচ্ছিল, সেই জিনিসটা আর বাড়তি হয়ে গেল, তো আর ঠিক হলো না। ওই জিনিসটা মানে বানিয়েছিল, ওটা ভেঙে গেছে, ভেঙে তারপরে আজকে থেকে এসব আর বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর এখানে যে সকল মানুষ রয়েছে আপনাদের প্রতিবেশীরা, তাদের এখন কি অবস্থা আপনি কি দেখছেন? আমরা চোখের সামনে সেটা দেখছি কি আমাদের সামনে ঘর ভেঙে যাচ্ছে, মানে নিজের পাড়া থেকে অন্য জায়গায় যাওয়া হচ্ছে, ওরা ঘর দিচ্ছে কি দিচ্ছে না সেটাও একটা প্রবলেম আছে। তারপরে আমাদের জন্য তো কিছু ব্যবস্থা করার আছে, তারপরে একটা ব্যবস্থা থাকতো কি এই নোংরাটা যা ফেলা হচ্ছে সেটা তো একটু মানে দেখতো কেউ, এটা বন্ধ করতো, কেন এটার জন্যই তো মানে হচ্ছে। আর আমাদের জন্য তো কিছু ব্যবস্থা থাকতো, এটাও হচ্ছে না, কিছু না। আচ্ছা, এখানে কি থাকা বসবাস করাটা কি লিগ্যাল, আইনত ভাবে ঠিক? এখানে তো মানে সবার তো জন্মকর্ম এখানেই আছে, মা বাবার দাদু দিদার সবার তো এখানেই আছে জন্মকর্ম। আমরা যাবো তো কোথায় যাবো? শুনছি কি মানে মাটিটা কেটে কেটে বাইরে যাবে, এখনো পর্যন্ত কিছু মানে হচ্ছে না। এই 20 বছর 25 বছর মাটি কেটে বাইরে যাওয়ার কারণটা কি, মানে কিছু বলেছেন সরকার থেকে যে কি কারণে মাটি কাটা হবে বা কি করা হবে জায়গাটা? মানে বলেছিল কি এত মানে ভর্তি হয়ে গেছে তো ওটা নোংরাটা অন্য জায়গায় বলেছিল ফেলবে, এটা তো কিছু ব্যবস্থা হলো না, বা মাটিটাও কেটে বাইরে যাচ্ছে না। এই মানে নতুনই হচ্ছে রাস্তাটা হয়েছিল, বলেছিল কি পার্ক হবে, সেজন্য মাটিটা কেটে কেটে বাইরে যাবে, এটা কিছু হলো না। আর এখানে এইভাবে হঠাৎ করে এরকম রাস্তা ফেটে যাওয়া, বাড়ি ফেটে বেরিয়ে যাওয়া বা ধসে যাওয়া, সেটা কারণটা কি আপনার মনে হয়? আমাদের মনে হচ্ছে কি গ্যাসের জন্য এটা প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, আর পুরসভার লোক যে এলেন তারা কিছু বলেছেন যে কি কারণে হয়ে থাকতে পারে? এসব তো কিছু বললেন, মানে ওরা কিছু বললো না, সেটা বললো কি মানে সরে যেতে এখান দিয়ে, মানুষ যাবে সরে কোথায় যাবে সেটা কি জানানো হয়েছে বা কোনো ব্যবস্থা করে দেওয়া? কিছু না, এখানে কোথায় ব্যবস্থা হচ্ছে তো নিজের চোখে দেখতে পাচ্ছ আপনারা, কারো ঘর ছেড়ে যেতে হচ্ছে, কোথায় যাবে এখন মানুষ, ছোট ছোট বাচ্চা, কিছু মানে এখানে একটা মানে দরকার ছিল দেখবার জন্য কি হচ্ছে না হচ্ছে। মানে আপনারা যে এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে, এই বাড়িতে থাকতে পারছেন না, ধসে পড়ছে, সেটার জন্য কোনো সুব্যবস্থা নেই যে আপনারা কোথায় যাবেন? কিছু নেই, ব্যবস্থা তো নেই, কিছু নেই, বা এখানে জল নেই, খাওয়া নেই, দোকানপত্র তো বন্ধ আছে, মানুষ রান্না না করলে খাবে কি, বাঁচবে কোথায় দিয়ে? মেন আছে জলও তো কিছু পাওয়া যায়, এখন তো জল এসেছিল, জল সবাইকে পাওয়া গেছে, কিন্তু ওইটুকু কিন্তু জলের মধ্যে হবে না কারো। ধসের ফলে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখা যাচ্ছে রাস্তার বিভিন্ন অংশ ফেটে গিয়েছে, বড় বড় গর্ত তৈরি হয়েছে, আর কিছু জায়গায় দেওয়াল সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাস্তার একাধিক অংশে ফাটল, বাড়ি ভেঙে পড়েছে, উপড়ে গিয়েছে ইলেকট্রিকের খুঁটি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে, কারণ বিদ্যুতের তার বিপজ্জনকভাবে ঝুলছে মাথার উপর দিয়ে।
আমি এখন রয়েছি বেলগাছিয়া ভাগাড়ের ধস কবলিত এলাকায়। এখানকার অবস্থা সত্যিই ভয়াবহ। দেখুন, এই যে নীল রঙের বাড়িটি, এটা পুরোপুরি ধসে পড়েছে। এই বাড়ির বাসিন্দারা আর ভেতরে ঢুকতে পারছেন না, আতঙ্কে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। জল নিকাশির সমস্যা, পাইপ ফাটল, সব মিলিয়ে বিপর্যয় সূত্রপাত বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি আসন্ন, সেই বৃষ্টিতেই হতে পারে আরো ক্ষয়ক্ষতি, আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাটা কি ঘটেছিল, আপনারা কখন জানতে পারলেন যে এরকম ভাবে ধসে পড়ছে আপনাদের বাড়িঘর? আজকে সকালবেলা না কালকে থেকে তো এখানে পাইপ ফেটে গেছিল, তারপর থেকে সকাল থেকে এখান থেকে রাস্তা উঠতে শুরু করলো। তারপর প্রত্যেকটা লোকের ঘর থেকে এরকম আপনি দেখতে পেলেন ক্যামেরার মধ্যে সব কিছু, প্রত্যেকটা ঘর অটোমেটিক উঠে যাচ্ছে, ফাটন ধরছে, এরকম দেয়ালটা সব ধুলো ধুলো পড়ে যাচ্ছে। আগে তো 2-3টে লোকের ঘর পড়ে গেছে। কিছুক্ষণ আগে আমাদের 8 নম্বর ওয়ার্ডে যে বিধায়ক আছেন উনি এসেছিলেন, আমাদেরকে আশ্বাসন দিয়ে গেছেন। পাশে একটা স্কুল আছে দাসনগরে, ওখানে আপনাদের মানে থাকার জন্য কিছু ব্যবস্থা করে দেবো, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো। কারেন্ট নেই, জল নেই, কতদিন স্বাভাবিক হবে কোনো ঠিক নেই। ধরে আমরা এমনি আছি, না খাবার আছে, না জল আছে, না কারেন্ট আছে, ঘর পড়ে যাচ্ছে। আমরা যদি চাপা পড়ে যাবো তো কি হবে আমাদের বাচ্চা কাচ্চাদের, ওই জন্য চিন্তা হচ্ছে। খুবই আতঙ্কের মধ্যে রয়েছে আমরা। আচ্ছা, স্কুলে কতদিন থাকতে হবে এবং সেখানে কি কি ব্যবস্থা করে রেখেছেন, এখনো ব্যবস্থা হয়েছে কিনা সেগুলো কি জানানো হয়েছে? না, ব্যবস্থা সন্ধ্যাবেলা ওখান থেকে পাঠাবো, লোক পাঠাবো সন্ধ্যাবেলা এসে আপনাদেরকে এখানে নিয়ে যাবে। আচ্ছা, রেস্কিউ করে নিয়ে যাবে আপনাদের এখানে। তারপরে আমরা আগে উপরে যে কথা বলবো, আপনাদের থাকার কী ব্যবস্থা, বন্দোবস্ত পারমিটলি কী করা হবে ওখান থেকে তেমন বলবো। আপাতত আমাদেরকে স্কুলে থাকতে হবে। আপনারা আসুন, দেখুন আমাদের কি অবস্থাতে আমরা আছি, তাহলে তো আপনারা জানাবেন সরকারকে, তাহলে না সরকার আমাদের কিছু সাহায্য। এইটা যখন হয়েছে কি কারণে হয়েছে সেটা কি জানানো হয়েছে এখন অবধি? এটা হয়েছে কারণটা যে সামনে ড্যামটা আছে, ঢিপিটা দীর্ঘদিন ধরে ময়লা পর ময়লা ফেলে উঁচু করে যাচ্ছে। স্বাভাবিক একটা লোড পড়লে অটোমেটিক সাইডের জিনিসটা চাকি উঠে যাচ্ছে এরকম, এই কারণেই পাইপলাইনটা ফেটেছে এখানে। কিন্তু সরকার থেকে তো ইনঅগারেশন করা হয়েছিল যে এখান থেকে মাটি কেটে বের করে দেওয়া হবে এবং এখানে একটা পার্ক তৈরি হবে, সেগুলো কি শুরু হয়েছিল? হ্যাঁ, এই সামনে পার্কটা হয়েছে, মাটি তোলা হয়েছে, আবার তুলে আবার ওখানে কচরা ফেলছে। गैस की वजह से होता, जो पहले गैस फेंक ले उस वजह से होता। देखिए जो गैस यहाँ पे कहीं पे बहुत पहले आगे 10 साल पहले तो क्या हुआ था ना, जहाँ पे गैस गिरा था वहाँ बहुत आदमी मर गया था। वही गैस लिया कर यहाँ पे फेंका है, यहाँ पे फेंकने नहीं दे रहा था। वो लोग जबरदस्ती यहाँ पे फेंका है और उसको बोला था नहीं ढाकने के लिए, फिर भी सब ढाक दिया कचरा से। वही गैस जो जब ढका गया है तो फट कर जमीन के अंदर से फुट कर निकल रहा है। अच्छा, सबका दीवार गिर जाए, घर गिर जाए। हम लोग को बच्चा चिंता लग रहा है, हम लोग को कहीं रहने का जगह नहीं है। हम लोग बच्चा लेकर भाग रहे, जा रहे किराया घर खोजने, तो कोई किराया घर नहीं दे रहा है। जो हम लोग सोचे हम लोग सेफ्टी नहीं रहे, हम लोग को बच्चा सेफ्टिक में रखे। हम लोग यही सोचा कहीं घर नहीं दे रहा, घर भी जा रहे मांगने तो पहले एडवांस मांग रहा। अभी हम लोग कहाँ से एडवांस दे? पैसा खाने का पैसा, खाना तो बच्चा लोग कभी दे ही नहीं पाए, तो एडवांस कहाँ देंगे घर में रहने के लिए, बताइए आप ही। আর আপাতত জল খাবার আপনারা যে বলছেন যে খাওয়া पानी नहीं गिर रहा है, लाइन तो हटाइए, लाइन बिना रह जाएंगे, पर पानी नहीं मिल रहा है पीने का, खाना नहीं मिल रहा है। সেটার কোনো ব্যবস্থা এখন অবধি করে দেওয়া হয়েছে সরকার থেকে আপনাদের জন্য? हाँ, अभी तक तो नहीं हुआ है, सुने हैं दो। हाँ, और देखिए घर गिर जा रहा है, हम लोग वही चिंता करें, हम लोग बच्चों कुछ हो जाएगा तो गिर जाएगा। देख रहे हैं आप, वो दीवार कब गिर जाएगा पता नहीं है, किसका क्षति हो जाएगा। नीचे से आप आइए, इधर आपको हम दिखा रहे हैं। वो गैस की वजह से हो रहा है, गैस जो भगाड़ में गिरा हुआ था बहुत पहले। যখন এই ঘটনাটা ঘটলো, যখন এইভাবে ধসে পড়ছে বা আপনাদের বাড়ির যা অবস্থা দেখছি আমি এইভাবে করে পড়ে যাচ্ছে, সেই সময় আপনারা কি করছিলেন? আমরা তাড়াতাড়ি বাড়িতেই ছিলাম, তাড়াতাড়ি বাচ্চাকে বার করবো কি সামান বার করবো, কি ঘর দেখবো। আমার একটু জ্বর, আমি কিছু বলতেও পারছি না, আমি হালপি বাইরে ভেজে, আমরা কাজেও যেতে পারলাম না, ঘরটা দেখে নিন ভিতরে কি ফেটে গেছে। গরিব মানুষ কোথায় দিয়ে ঘর গরিব মানুষ আমরা মা। আর আপনাদের বাড়িতে বা আশেপাশে যে এইভাবে করে বাড়িঘর পড়ে গেছে, তাতে কি কারোর আঘাত লেগেছে বা কারোর কিছু হয়েছে এখনো? সব তো বেরিয়ে গেছে, সব আমরা বেরিয়ে গেছি মা। আর ঠিক কোন সময় এই ঘটনাটা ঘটে? এটা তো রাত্রির দিয়ে হয়েছে, কিন্তু রাত্রির দিয়ে সবাই জেগে আছে, ঠিক আছে, কিন্তু সকালবেলা বেশি হয়েছে।
রাত্রিবেলা কম হয়েছিল কিন্তু সকালবেলা বেশি হয়েছে, বাড়াবাড়ি হয়ে গেছে। আর এই যে আপনাদের এইভাবে করে বাড়িঘর ভেঙে যাচ্ছে, রাস্তা ভেঙে গেছে, এই সময় সরকার থেকে আপনাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? কোথায় যাবেন আপনারা? কোথায় যাবো আপনারা ব্যবস্থা আপনারাই করে বলুন না দিদি, আমরা কোথায় যাবো? গরিব মানুষ কোথায় যাবো আমরা? আমাদের তো এখানেই থাকা, এখানেই রোজ খানা। সরকার থেকে যে কিছুক্ষণ আগে পুরসভা থেকে লোকজন এসেছিলেন, তারা আপনাদের জন্য কিছু ব্যবস্থা করেছেন বা কোনো কথা দিয়ে গেছেন যে কি করবেন এরপরে? কিছু বলে যায়নি। বলিনি দিদি, কিছু বলে যায়নি। এই মুহূর্তে আমি রয়েছি বেলগাছিয়া ধস কবলিত এলাকার একটি বাড়ির ভেতরে। দেখতেই পাচ্ছেন বাড়ির মেঝে একেবারে ফেটে গেছে, দেওয়াল উপড়ে যাচ্ছে বাইরের দিকে। যে কোনো মুহূর্তে এই দেওয়ালও ফেটে যেতে পারে বা ধসে যেতে পারে। কয়েক ঘন্টা আগেও এই ঘরের মধ্যে ছিলেন বাড়ির বাসিন্দারা, কিন্তু ধসের কারণে এখন এই বাড়ি একেবারে পরিত্যক্ত। বাড়ির আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু দরকারি জিনিসপত্র রয়ে গেছে ধ্বংসস্তূপের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা যে কোনো মুহূর্তে আরো ধস নামতে পারে, ধসে পড়তে পারে এই রাস্তা। ধসের পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। খবর পাওয়া গেছে বিধায়ক মনোজ তিওয়ারি ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারদের অন্যত্র স্থানান্তর করা হবে। আবারও দেখাচ্ছি আরেকটি চিত্র, যেখানে এইভাবে বাড়ির দেওয়াল ধসে পড়েছে। দেওয়াল ধসে পড়েছে ঘরের ভেতরে রয়েছে চৌকি, খাট বা অন্যান্য যে কোনো আসবাবপত্র। কিভাবে দেখুন বাড়ির মেঝে ধসে পড়েছে, কিভাবে স্বাভাবিক হবে আবার এই পরিস্থিতি? কিন্তু এখানেই শেষ নয়। আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি আসন্ন, আর সেই বৃষ্টি হলে ক্ষয়ক্ষতির মাত্রা আরো বাড়তে পারে। বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ, কি হবে আগামী দিনে, কবে ফিরে পাবেন তারা তাদের স্বাভাবিক জীবন। গ্রাউন্ড জিরো থেকে আমি তিয়াশা, আপনারা দেখছিলেন দ্য হ্যাপি রেডিও।